নবসূর্য বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই যে নবসূর্য আকাশে, এই নবসূর্য কেন উঠেছে জানেন? শুধু এই বাংলা ভূমিকে আলো দেওয়ার জন্য। যেভাবেই হোক, যে কৌশলেই হোক, সৃষ্টিকর্তা তাকিয়েছে এই বাংলা ভূমির দিকে, তাই তো এটা সম্ভব হয়েছে। বুঝদার বাঙালি যারা চিন্তিত ছিল এতদিন, চিন্তার একটু লাঘব তো হয়েছে, সেটা মেনে নিতেই হবে সকলের। আর সবার দৃষ্টি রাখতে হবে, এখনও দেখা যায় কিছু পাগলা কুকুরের দল ঘেউ 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 করিতেছে, কি যেন করে টোরে। ওরা তো সঞ্চয় কম করেনি, তারপরে কেন আবার এখন ঘেউ ঘেউ? ওরা কি চায়? এই ভূমিতে কি আমাদেরকে শান্তিতে ঘুমাতে দিবে না? পৃথিবীর সাথে চাকা ঘুরানো এই বাংলা ভূমি, তাকে কেন সব কিছু মলিন করে রেখে দিতে চাও? এই মলিনতার পিছনে তোমাদের উদ্দেশ্য কি? সব করে দিবে বিলীন? নতুন সূর্যের যে কাণ্ডারি হয়েছে, সে আমাদেরকে দৃষ্টি দিবে যেন সকল চাকা আমরা ঘুরিয়ে চলিতে পারি এই বাংলা ভূমিতে। সময় তো অনেক নষ্ট করে দিলে, আরও সময় নষ্ট করিতে চাও? যুগে যুগে তাহাই হয়েছে, এখনও তাই চলমান করিতে চাও? দেখেনি কোনোদিন যে মুখগুলা উচ্চ গলায় খড়খড় করে কি বলিতে থাকে, নিজেরাও তাহা জানে না, আবার অবুঝ বাঙালি সেগুলা দেখে দেয় তালি। তারা কে? কোত্থেকে আসছে? তারা কি মর্যাদাবান মানুষ না মানুষের সন্তান? সেগুলা দেখিতে হবে আগে। এতদিনে তো প্রমাণিত হয়েছে ওরা কি চেয়েছিল। চেয়েছিল এই বাংলা ভূমিকে ছিন্ন ভিন্ন করে মানুষের হাতে দিয়ে দিবে। সেগুলা কি মাথায় এখনও কাজ করে না? অবুঝ বাঙালি। বাংলা ভূমির মর্যাদা রক্ষায় যে নবসূর্য উঠেছে, আমাদের এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে। অতীত বর্তমান সব কিছু চিন্তা করে মিলিয়ে নেন সকলেই। আর যারা এলোমেলো করতে চেয়েছিল তারা কে? তাদেরকে মিলিয়ে নেন। কোত্থেকে আসছে? কার আসে? তারা কার ইঙ্গিতে এগুলা করে? কোত্থেকে ইঙ্গিত পায়? হঠাৎ করে বড় চেয়ারে বসে পড়ে? কে সে? লাফিয়ে চলা আর লাফ দিয়ে বড় চেয়ারে বসে পড়া, সেটা তো বাবু বেশি দিন টিকে না। চোখের সামনেই তো তোমরা প্রমাণ করে গেলে। কোথায় তোমার এখন বড় চেয়ার? ইনিয়ে বিনিয়ে প্রতিবাদী সল দেখাও। আমরা কি প্রতিবাদী কম যে নবসূর্য উঠেছে? নবসূর্যের কাণ্ডারি কি প্রতিবাদী কম? সে কি ভালো চায় না আমাদের? অবশ্যই ভালো চাবে। পাকনা কথার ছলে আর মুখ ইঙ্গিয়ে বিঙ্গিয়ে যাহা করিতে চাহিয়াছ, অনেক পেয়েছ। একটা ছোট্ট স্থানের তো কিছু একটা হয়েছ। যে কয়জন হয়েছ, ধীরে ধীরে আরও বড় হওয়ার চেষ্টা করো। আমাদেরকে বিপদে ফেলে সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে রেখে তোমরা তো পারো না এগুলা করতে। আমাদেরকে যে তুমি আটকায় রাখতে চাও, আমাদের কর্মকাণ্ড সবই মলিন হয়ে আছে, সেটা কি তোমার কর্তব্য? নাকি তুমি সকলকে নিয়ে ধীরে 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 তাল বাজিয়ে বড় হবে? নীতিকথার ছলে নিজের স্থানটা যে বানিয়ে নিলে, সেটা কি ভেবে নিয়েছো আমরা বুঝি না? তোমাকে তুমি বড় করার জন্যই এই ইঙ্গিয়ে বিঙ্গিয়ে কথা বলতেছো, সেটা সবাই বুঝে। সেগুলো সব ঠিক করে নাও। তোমার বড় হওয়ার রাস্তায় আমরা তো বাধা দেইনি, তুমি কেন সকল কিছু আটকে রেখে ইনিয়ে বিনিয়ে বড় হওয়ার চেষ্টা করলে? নবসূর্য যে দিগন্তে উঠেছে, তার সাথে কাজ করো। একটু ইনিয়ে বিনিয়ে কথা, উচ্চ গলা কমাও। কমিয়ে দেখো একটু শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা এদেশে। যেটুকু পেয়েছো তা দিয়ে মানুষের কাজ করে দেখাও। দেখিয়ে দেখিয়ে তারপর বড় হয়ে যাও তাদের সাথে তালে তালে। স্রোতের সাথে যাও। স্রোতবিহীন তুমি চলিতে পারিবে না, মাঠে গিয়ে আটকে যাবে। আর যারা এতদিন সাধারণ মানুষ আমাদের মতো গলা বন্ধ করে রেখেছিলেন, একটু গলা ছাড়েন, ওদেরকে একটু বুঝ দেন।